আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, ইরান এবং আমেরিকা তাদের ভিতরে ওমানের রাজধানী মাস্কাটে গত 6 ফেব্রুয়ারি একটি আলোচনা হওয়ার কথা ছিল এবং আলোচনাটা হয়েছে। যে আলোচনাটা হয়েছে সেই আলোচনায় আমেরিকা 5টা শর্ত দিয়েছে ইরানকে। যে 5টা শর্ত আসলে ইরানের পক্ষে কোনোদিনই সেটা মেনে নেওয়া সম্ভব না, কারণ শর্তগুলি খুবই কঠিন। এতই কঠিন যে সেটা বলার মতো না। আমি সেই 5টা শর্ত এক এক করে বলতেছি, আপনারা বিষয়টা শুনেন। 1 নম্বর শর্ত হলো ইরানের কাছে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যে ইউরেনিয়ামগুলি বিভিন্ন ধরনের পারমাণবিক ক্ষেত্রে এই জিনিসগুলি কাজে লাগে। সেটা পারমাণবিক বোমা হোক, পারমাণবিক চুল্লি হোক, সেই জিনিসগুলি এই কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই 400 কেজি ইউরেনিয়াম তাদেরকে বিদেশে সরাই ফেলাইতে হবে। এটা কি ইরান কোনোদিনও করবে, বা ইরানের পক্ষে এটা কি আসলে সম্ভব? এবং 2 নম্বর শর্ত হলো ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করে ফেলাইতে হবে। টাকা দিয়ে বানাইয়া আবার ওইগুলোকে ধ্বংস করা, এটা কি আদৌ আসলে ইরানের পক্ষে সম্ভব কিনা? 3 নম্বর শর্ত হলো ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা সম্পূর্ণভাবে তাদের ধ্বংস করতে হবে। অর্থাৎ তারা আর কখনো ব্যালিস্টিক মানে ক্ষেপণাস্ত্র এগুলি তারা তৈরি করতে পারবেন না। 4 নম্বর হলো ভবিষ্যতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র কর্মসূচি উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। এটা হলো 4 নম্বর শর্ত। এবং 5 নম্বর শর্ত হলো ইরান সমর্থিত সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর, যেমন সিরিয়া, ইয়েমেনের ও ইরাক, লেবাননে তারা যে সহযোগিতা দিত ইরান, সেই সহযোগিতাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এখন এই যে হয়তো এখানে 5 নম্বর শর্তটা হয়তো ইরান মানতে পারে, 5 নম্বর শর্তটা ইরান মানতে পারে। আর যে বাকি যে 4 নম্বর, অর্থাৎ 1 থেকে 4 নম্বর, এই শর্তগুলি হয়তো ইরান কোনোদিনও মানবে না। এবং না মানার কিছু কারণ আছে, সে কারণগুলি আমি আপনাদেরকে বলতেছি। মিসাইল, ক্ষেপণাস্ত্র এবং যেসব ভারী অস্ত্রগুলি ইরান তৈরি করে, এই সব অস্ত্রগুলি সাধারণত ইরানকে রক্ষা কবচ হিসাবে কাজ করে। অর্থাৎ ইরানকে রক্ষা করতেছেই এই ধরনের ভারী অস্ত্রগুলি। কিন্তু রক্ষা করার মালিক আল্লাহ, কিন্তু একটা উছিলা তো লাগবে। সেই ইরানের দাবি যে এই ধরনের ভারী অস্ত্র ইরানকে রক্ষা করতে পারে। কিন্তু মিডল ইস্টের আশেপাশে আরো কিছু দেশ আছে, যেরকম যে দেশটা, একটা দেশ ছোট, তাদের সাথে আমেরিকানদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমেরিকানরা আবার সব ধরনের কথা তাদের শুনে না। কিন্তু সেই ছোট দেশটা যারা পুরো বিশ্বকে ভয় দেখায়, এই ধরনের অস্ত্র যদি ইরানে না থাকে, তাহলে সেই ছোট দেশটির মানুষ যারা আছে তারা ইরানে আইসা ফুটবল খেলাইয়া আবার তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। অর্থাৎ সেই দেশটার নাম যদি আমার ইউটিউব চ্যানেলে বলি, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, বা তারা সাসপেন্ড করে দিতে পারে। এই জন্য ওই দেশটার নামটা আসলে ওইভাবে ইউটিউব চ্যানেলে বলাটা অনেক সময় সম্ভব হয় না। এবং এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলি যদি তারা উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে সেই ইউএসএ তারাও তাদের দেশের থেকে যে স্টিল ফাইটার বিমানগুলি আছে সেগুলি নিয়ে তাদের দেশের উপরে চালাইয়া যেভাবে চলে যেতে পারবে। কিন্তু ইরানের কাছে তখন আর কোনো প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা থাকবে না। কিন্তু এই জিনিসগুলি আসলে কি ইরানের পক্ষে আসলে মানা সম্ভব কিনা, সেটা ইরান সরকারই ভালো জানে। ইরান শর্ত না মানলেই হবে হামলা, এবং এই শর্তগুলি যে ইরান মানবে না সেটাও তারা ভালো করে জানে। ইরানকে যে 5টি শর্ত দেওয়া হয়েছে সেগুলি যদি শুধুমাত্র মানা অসম্ভব, এটা ইরানের পক্ষে মানা অসম্ভব। এগুলি সম্পূর্ণভাবে যে কি বলবো, এটা তো এবং এই শর্তগুলি দেওয়া হয়েছে এই জন্য যাতে ইরান এই শর্তগুলি সরাসরি তারা প্রত্যাখ্যান করে। সরাসরি যদি প্রত্যাখ্যান করে, তাহলেই যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালানোর একটা অজুহাত তারা পেয়ে যাবে। এই জন্য তারা বুঝে শুনে এই এই যে এই শর্তগুলি দেওয়া হয়েছে। এবং মিডিল ইস্টের আসলে কি বলবো, যে ইরানের উপরে যে শনির দশাটা ঘুরতেছিল, সেই শনির দশাটা আমার মনে হয় যে এখন ইরানের উপরে ঘুরপাক খাইতেছে। এবং এই যে নিউজটা আমি আপনাদেরকে বললাম, এটা মিডল ইস্ট মনিটর একটা পত্র, সেখানে এই খবরগুলি ছাপানো হয়েছে, এবং সেখান থেকেই আমি এই খবরগুলি সংগ্রহ করে আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। দর্শক, কিন্তু যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম।